ঘোমটাটা বুক পর্যন্ত টেনে রাখে। এখন ওই অবস্থায় মাথায় 2-3 ঘড়া জল নিয়ে আসে। ঘড়া মানে জলের পাত্র, ঠিক আমাদের মতো কলসি না, ঘড়া বলে। ওইটা একটার পরে একটা 3টে ঘড়া মাথায় নিয়ে হেলে দুলে আসে, অচল হাত দেয় না। ব্রজবাসীদের চলাটা নৃত্যের মতো, ওরা যখন চলে মনে হয় কেউ নৃত্য করছে, আর বলাটা সঙ্গীতের মতো। তো 3-4টে জলের ঘড়া মাথায় নিয়ে ওতে হাত না দিয়ে কেমন নাচতে নাচতে আসে। আমি নিজে চোখে দেখেছি বলে দৃষ্টান্তটা বলছি। আমাদের মায়েদের এটা সম্ভব কি কালকে যদি দেয়া হয়? ওদের সম্ভব কেন জানেন? ওদের জন্ম থেকে ওরা ওইভাবে জল আনাটা ওদের অভ্যাস হয়ে গেছে। তো বারবার মনটা বিষয়ে যায়। মনটাকে যদি বিবেক দ্বারা, চেতনা দ্বারা, সুবুদ্ধি দ্বারা ফিরিয়ে এনে ভগবানে দিতে পারো, এক সময় দেখবে ইন্দ্রিয় দিয়ে কাজ হচ্ছে কিন্তু মনটা ভগবানের চিন্তন হচ্ছে, ভাবনা হচ্ছে। পরবেশিনী নারী ব্যাঘ্রাপি গির কর্মস। আসলে আমাদের হাত 3টি, একটা ডান হাত, একটা বাম হাত, আর একটা হাত আমাদের এখন সবার প্রায় বুঝিয়েছে এটা অজু হাত, সময় নেই। মন ভগবানকে কখন দেব, ঠাকুর ঘরে কখন দেব, অজু হাত গজিয়েছে। সকল কাজের সময় আছে। আচ্ছা, এখানে যারা আছেন, আজকে তো কোনো উপবাসের দিন না, সবাই নিশ্চয়ই সকালে বা দুপুরে আপনারা আহার করেছেন, ভোজন করেছেন, কিন্তু এখানে হাত তুলতে বলুন। দুবেলা আমরা ভোজন করেছি, কিন্তু একবেলা কজন ভোজন করেছি? মানুষ মৃত্যুর দিনও পর্যন্ত হাসপাতালের বেডে শুয়ে ইনজেকশন দিয়ে, স্যালাইন দিয়ে তাকে খাওয়ানো হয়, ফলের রস তাকে খাওয়ানো হয়। মানুষ মৃত্যুর দিনও ভোজন করে, অথচ ভজন করে না। আমাদের দুর্দশাটা এখানেই। আত্মার খাদ্যটা কি দেন আপনি? দেহের খাদ্য তো দিচ্ছেন, চর্বশেষ্য লেজ্জ পেয়েও ভালো মন্দ খাচ্ছেন, ভেতরে আত্মাটার খাদ্য কি সেটা কি জেনেছি আমরা? সেটা কি তাকে দেই? আত্মার খাদ্য এলো হরিকথা, হরিনাম, ভগবানের ভজন। এটাই হলো আত্মার খাদ্য। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বলেছেন, এই খুলনা মহানগরীতে ঘুরে বেড়ান, দেহ সাজাবার উপকরণ প্রসাধনী সবখানে পাবেন। শপিং মলে কি আছে? নখ থেকে চুল পর্যন্ত প্রসাধনী সাজানো। ধনীর বাড়ি যান, যারা একটু প্রসাধনী ভালোবাসে, তাদের ড্রেসিং টেবিলে দেখুন 25-30 রকমের প্রসাধনী আছে। অথচ আত্মাকে সাজানোর জন্য, আত্মাকে পুষ্ট করার জন্য একটা জিনিস আপনার ঘরে আছে, দেখেন তো। আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, খাদ্য না পেয়ে পেয়ে যে সে যে দুর্বল হয়ে গেল, সেদিকে দৃষ্টি নাই। এই জন্য বিশ্বকবির এই মর্মবাণী, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমি দেখতে তোমায়, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার দৃষ্টি বাহিরের দিকে, তোমার দিকে যায়নি। তোমাকে কি করে সাজাতে হয়, তোমাকে কি করে আনন্দ দিতে হয়, এ দৃষ্টি যায়নি, কারণ আমার দৃষ্টি বাহিরের দিকে, ভোগের দিকে, বিষয়ের দিকে। এই জন্য আত্মা পুষ্টি তুষ্টি পায় ভগবান ভজনে। এটাতেই আসতে হবে আমাদের, এছাড়া উপায় নেই। আর ভজন দেহ দিয়ে নয়, ভজন কি দিয়ে? আগেই বললাম, দেহ মন্দিরে গেছে, অথচ আপনি ছেলের চাকরির মধ্যে আছেন, ভগবানের চরণে যাননি। মনটা নিয়োগ দিতে হবে। এখন যদি বলেন চঞ্চল, যদি বলেন মন যেতে চায় না, এই জন্য তো গোবিন্দ বলছেন মন তোমার যাবে ভগবানে। একটা উপায় আছে, কয়লার কালত্ব যাবে না, কিন্তু ওকে আগুনে দিয়ে দাও। আগুনে তদন্ত হলে কয়লার কালত্ব থাকবে না, ওর মধ্যে কাঁচা সোনা গলা দীপ্ত রং বেরোবে। তেমনি সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করো, তাহলে মনের গতি ভগবানের দিকে যাবে। সাধু মুখে হরিকথা শ্রবণ করো, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সাধু সঙ্গে সাধু মুখে হরিকথা, ভগবানের নাম রূপ লীলা কথা, এটাই একমাত্র উপায় মনটা ভগবানকে দেওয়া। সুধীজন, এই জন্য মদ চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, গীতার বাণী শুনুন। পরস্পরে মিলিত হয়ে বোধ বা শ্রদ্ধার দ্বারা কথায় অন্তষ্ঠ মাম নিত্যং। গোবিন্দ বলছেন, আমার গুণগাথা, আমার নাম রূপ লীলা ধামের কথা পরস্পরে শ্রদ্ধান্বিত হয়ে মিলিত হয়ে শ্রবণ করো।
মজ্জিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যম, আমার কথা নিত্য শ্রবণ করো। তুষ্যন্তি চ রমন্তি চ, তখনই তোমার সাথে আমার মিলন হবে, জীবাত্মার সাথে পরমাত্মার, ভক্তের সাথে ভগবানের, আর তখনই প্রকৃত অপ্রাকৃত চিন্ময় আনন্দ তোমার হৃদয়ে ভরে যাবে। রমন্তি চ তুষ্যন্তি চ, তখনই তোমার হৃদয়ে শান্তি, তুষ্টি, পুষ্টি এগুলি আসবে, আর তুমি অপ্রাকৃত আনন্দে ভেসে যাবে। পরস্পরে মিলিত হয়ে শুদ্ধ অনুভববেদ্য সাধুর মুখে ভজনানন্দে নির্মল চিত্ত সাধু সঙ্গের দ্বারা ভগবানের কথা শ্রবণ করো। এটি ভজন জগতে প্রবেশের প্রথম দুয়ার। একটা জিনিস বলি, আপনি দান করেন, ভালো কথা। আপনি তীর্থে যান, ভালো কথা। আপনি আশ্রয়হীনকে আশ্রয় দিয়েছেন, ভালো কথা। ক্ষুধার্তকে অন্ন দিয়েছেন, তৃষ্ণার্তকে জল দিয়েছেন, কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়িয়েছেন, এগুলো সব পূর্ণ কর্ম, এগুলো ভক্তি কর্ম নয়। এটিকে পূর্ণ কর্ম বলেছেন। এই পূর্ণ কর্মের দ্বারা ইহকালে আপনি সুখ শান্তি পাবেন, পরকালে শান্তি পাবেন। ভগবান আপনি পাবেন না, ভক্তি আপনি পাবেন না। এখানে আমরা ঘুলিয়ে ফেলি, পুণ্য কর্ম আর ভক্তি দুটোকে আমরা ঘুলিয়ে ফেলি। একদল মানুষ আছে, আরে ওই বক বক করছে, ওখানে গিয়ে বসবো, আমার সময়ের মূল্য নেই, মাটিতে গিয়ে বসতে হবে আমাকে। যদি এরকম মনে করি আমি পিতামাতার সেবা করি, তীর্থ পর্যটন করি, দান ধ্যান করি, এগুলোর দ্বারা আপনি পূর্ণ পাবেন, ভক্তি পাবেন না। এই রহস্যগুলো জানা দরকার আমাদের। পূর্ণ এক জিনিস, আর ভক্তি বরঞ্চ শুনে রাখুন, পাপ যেমন আমাদের জীবনে বাধা, অর্থাৎ শান্তির পথে বাধা, কল্যাণের পথে বাধা, পুণ্যটাও তদরূপ বাধা। পুণ্যটাও বাধা, বলে হ্যাঁ পুণ্যটাও বাধা। পুণ্যের দ্বারা কি হয়? ইহ জগতে সুখ সমৃদ্ধি হয়। আর এই জগতের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়ে যদি আত্মজ্ঞান না থাকে, ভক্তি জ্ঞান না থাকে, তবে তখন অহংকার আসবে, দম্ভ আসবে। আমি পণ্ডিত, আমি ধনী, আমি মানি, আমি অমুক। জ্ঞানবিহীন, ভাগবত জ্ঞানবিহীন যদি ঐশ্বর্য কারো কাছে যায়, সেখানে তার অভিমান, দম্ভ দুর্যোধনের মতো আসবেই, কংসের মতো আসবে। এই জন্য ভক্তি চাই, পূর্ণ কর্ম। ইন্ডিয়ান ভিসার মতো, ওই পারে গেলেন, ভিসার মেয়াদ শেষ, তো আপনি চলে আসতে হবে। পূর্ণ করলেন তো কিছুকাল ভোগ করলেন স্বর্গে, আর এই জগতে ধন মান জন পেলেন, সম্পত্তি, তারপরে এর গতি নেই। এই জন্য ঠাকুর মশাই বললেন, পাপও কাটা, পুণ্যটাও কাটা। আচ্ছা মনে করুন তো, একটা পাখিকে লোহার খাঁচায়, লোহার পিঞ্জরে বন্দি করেছেন, আর একটা পাখিকে সোনার খাঁচায়। এখন সোনার খাঁচায় পাখি যদি লোহার খাঁচার পাখিরে বলে, আমি কত ভাগ্যবান দেখ, আরে আমাকে সোনার খাঁচায় রেখেছে মালিক, আর তোকে, আচ্ছা এই গর্বের কোনো মানে আছে? বন্দি দশা তো দুজনেরই। আচ্ছা আসামিকে কেউ যদি সোনার শিকলে বাঁধে আর লোহার শিকলে বাঁধে, পার্থক্য কি? দুটোই তো বন্ধন। পুণ্যের দ্বারা ভক্তি হয় না। পুণ্যের দ্বারা ইহ জগতে আপনার ধন জন বিদ্যা সোনাও হবে, পরকালে স্বর্গ পাবেন, ভক্তি পাবেন না, ভগবান রাজ্য পাবেন না। এই জন্য ঠাকুর মশাই বললেন, এই দুটোর ঝোঁক ত্যাগ করে যাতে ভক্তি হয় তাই করো। এখন ভক্তিটা কিসে হবে? আমি ভগবানের কথা দিয়ে আপনাদের শুরু করেছি। কথায় অন্তশ্চ মাং নিত্যং, আমার কথা নিত্য শ্রবণ করো, আমার কথা নিত্য শ্রবণ করো, তবে বোধের সাথে, শ্রদ্ধার সাথে। এটি যদি শ্রবণ করতে পারো, তখনই তুমি পাবে। আর ভাগবত কি বলেছেন? ভাগবত বলেছেন, নিগম কল্পতরুর গলিতাং ফলাম সুখ মুখদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলয়াম মোহরহ রসিকা ভবি ভাবুকা। সুখদেব ভগবানের এক অনির্বচনীয় এই ভাগবতের মহিমা। নিগম কল্পতরুর গলিতাং ফলম, বেদাদি নিগম ও আগম শাস্ত্রের, আর যদি বেদ বেদান্ত উপনিষদ যদি বৃক্ষ হয়, সেই বৃক্ষের ফল হলো গীতা, শাখা পোশাখা হলো উপনিষদ পুরাণ, আর সেই ফলটা পরিপক্ক রসালো আস্বাদ্য হয়ে যখন বিগলিত রসধারায় নেমে আসে, এই রসই হলো ভাগবত। নিগম কল্পতরুর গলিতং ফলম,
সেই নিগম মানে বেদাদি শাস্ত্র বৃক্ষের, কল্পতরু বৃক্ষের শাখা পোশাকা হলো উপনিষদ, পুরাণ আদি। আর ওই বৃক্ষের ফল হলো শ্রীমদ্ ভগবত গীতা। ওই ফল যখন পরিপক্ক, রসালো, আস্বাদ্য, অমৃত হয়ে ঝরে পড়ে, তারই নাম ভাগবত। এই ভাগবত আস্বাদন করো মোহ রসিক ভাবুকা। কোন সময় আস্বাদন করব? বললেন পিবত ভাগবত। আচ্ছা, ভাগবত শোনার জিনিস, পান করতে বলছেন কেন? ভাগবত খুব রহস্যময় শাস্ত্র, সমস্ত বেদাদি সার আমরা শুনছি তো কান দিয়ে, পান করতে বলছেন কেন? ভাগবত পিবত ভাগবত, শুনতে বলুন, কান দিয়েই তো শুনছি। বললো না, ভাগবত পানের জিনিস, কারণ রস হলো পান করতে হয়। রস কি করতে হয়? পান করতে হয়। এটা সঞ্জীবনী সুধা রস, অমৃত রস, ভগবানের নামামৃত রস, প্রেমামৃত রস। এই রস কর্ণ দিয়ে পান করো নিত্য নিরন্তর। যতদিন ভগবত চরণে না পৌঁছাবে ততদিন পান করো। তবে এই পান করতে গেলে প্রথমেই তুমি এই পানের আস্বাদন পাবে না। অনেক